129, 128, 131। আর এই একটা স্টপেজ আসতে আমাদের প্রায় কিন্তু সময় লেগে গেল 5 ঘন্টা মতো। 15 ঘন্টা দেরি করে এসে পৌঁছালো জম্মু তাওয়াই স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2। ভাই রে ভাই, এই কোথায় এসে পৌঁছেছি আমরা আজকে, মানে কাশীঘাটের অপরূপ দৃশ্য। জয় মাতা দি। বিপদদশাকালীন যদি আমাদেরকে স্বর্গ দর্শন করতে হয়, তাহলে হয়তো আমাদের সকলেরই মনের কোণে কোথাও না কোথাও একটা ইচ্ছা বা বাসনা, যাই বলুন না কেন, থাকে, তা হলো একবারের জন্য হলেও কাশ্মীর ভ্রমণ করব। তার সকল সৌন্দর্য, মাধুর্য, আবেগ, অনুভূতি সবটুকুকে প্রাণ ভরে, মন ভরে উপভোগ করে নেব। আর তার সাথে করব বৈষ্ণোদেবী দর্শন। এই চাহিদা আর ইচ্ছাকেই আজকে বাস্তবে রূপায়িত করার উদ্দেশ্যে আমরা আজকে আপনাদেরকে, আমাদের সকল এক্সটেন্ডেড পরিবারের সদস্যদেরকে নিয়ে শুরু করলাম আজকের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা দারুণ আছি। আজকে আমরা শুরু করছি আমাদের কাশ্মীর পর্বের প্রথম এপিসোড দিয়ে। আর প্রথম এপিসোডেই থাকবে কিন্তু জার্নি। রীতিমতন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর সময় হচ্ছে এখন সকাল ভোর 3:20। তো চলুন এবারে আমরা যাব স্টেশনের ভেতরে। আর যেরকমটা লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমাদের ট্রেন হচ্ছে হিমগিরি, যার টাইম ছিল রাত্রির 11:55, কিন্তু আমাদের ট্রেন প্রায় 5 ঘন্টা লেট হয়েছে। সেই জন্য আমাদের এখন ট্রেনের সময় হচ্ছে 15th of May ভোর 5টা। এই হচ্ছে আমাদের অতি পরিচিত হাওড়া স্টেশন। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই দেখুন, এই ঘড়িটাকে আপনারা চিনতে পারছেন? এখন সময় বাজে 3:25, আর ট্রেন তো দেবে 5টার সময় বলেছে। 5টার পরে একটু ডিলে হতে পারে, কি বলো? ডিলে হবে কিনা জানি না, কিন্তু আমাদের ট্রেনটা দিলে আমরা ভেতরে লাউঞ্জে ওয়েট করছি। ওখানে একটা এলসিডি টিভি লাগানো আছে, ওখানে আমাদের প্ল্যাটফর্ম নাম্বারটা কোথায় আসবে সেটা আমাদের ওখানে দেখিয়ে দেবে। আমরা সেইভাবে বেরোবো ভেতর থেকে। তাহলে চলুন এখন ভেতরে যাওয়া যাক। আপনাদের সাথে দেখা হচ্ছে অ্যানাউন্সমেন্টের পরে। ট্রেন নাম্বার 12331 হিমগিরি এক্সপ্রেস। এটা সপ্তাহে 3 দিন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে 11:55 ছাড়ে। আজকে কিন্তু এই ট্রেনটা একটু ব্যতিক্রম, 5 ঘন্টা লেটে 5টার সময় ছাড়ার কথা। এখন সময় হচ্ছে 4:36। কলকাতা থেকে জম্মু এই 2021 কিলোমিটার জার্নি এই ট্রেনটি সম্পন্ন করবে 37 ঘন্টা। তার মাঝে পড়বে 32টি হল্ট এবং 441টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের কোচ পজিশনটা একবার বলে দিই। লোকোর পরে আছে 3টে জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে আছে 8টা স্লিপার, তারপরে আছে এই ট্রেনের প্যান্ট্রি কার। প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনে অ্যাভেলেবেল আছে। তারপরে আছে HA1 একটা এবং A1 একটা, যেটা বেসিক্যালি HA1টা ফার্স্ট ক্লাস এবং 2 টায়ারের মিক্সড। তারপরে এই ট্রেনে আছে 3 টায়ার 5টা, B1 থেকে B5, একটা ইকোনমি আছে। স্টেশন থেকে প্রতিদিন ছাড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা মোটামুটি 47 ঘন্টা সময় নেয় জম্মুতে পৌঁছাতে। আর হাওড়া স্টেশন থেকে ছাড়ে হিমগিরি, যেটা ট্রেন আজকে আমরা যাচ্ছি। এটা কিন্তু সপ্তাহে 3 দিন ছাড়ে, প্রতি মঙ্গলবার, শুক্রবার আর শনিবার। আর এটা যেতে 37 ঘন্টা সময় লাগে। আর একটা ট্রেন ছাড়ে, সেটা হচ্ছে হামসাফার এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে, যেটার 36 ঘন্টা সময় লাগে। আর ওই ট্রেনে কিন্তু শুধুমাত্র 3 টায়ারই আছে, ওখানে কিন্তু আর অন্য কোনো ক্লাস কিন্তু অ্যাভেলেবেল নেই। এই ট্রেনের ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। আমি আছি এখন 2 টায়ারে। এটা হচ্ছে HA1 কোচ, এখান থেকে যাবে, আর এটা হচ্ছে A1। এই দুটোই কিন্তু 2 টায়ার। এই হচ্ছে ওয়াশরুম। এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন নোংরা হয়ে যায়, ট্রেন এখনও শুরু হয়নি। এখানে একটা ডিসপেন্সার আছে, কল আছে, আর ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে। আর এই পাশে কিন্তু আপনাদের ওয়েস্টার্ন আছে। এটা কিন্তু তুলনামূলক একটু পরিষ্কার আছে। ওয়েস্টার্ন টয়লেট আছে, পরিষ্কার আছে। এখানেও ডিসপেন্সার আছে, আর ট্যাপ আছে। ট্যাপের মধ্যে কিন্তু জল অ্যাভেলেবেল আছে। এইটা কিন্তু তুলনামূলক পরিষ্কার আছে এবং স্মেলটাও বেটার। এখানে কিন্তু একটা ওয়াশ বেসিন আছে। এখন তো বেসিন থেকে জল ভালোই পড়ছে, কিন্তু আমাদের
পাবো। আরেকটা জিনিস চলুন এবার আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের কোথায় সিট পড়েছে। আমাদের সিটটা এবার আপনাদেরকে দেখাবো। তো চলুন, এটা হচ্ছে কিন্তু HA1 এর সঙ্গে কিন্তু অ্যাডজয়নিং হচ্ছে 2 টায়ারের সিট। চলুন, এই যে এটা হচ্ছে কিন্তু হিমগিরির HA1 এ এখানে হচ্ছে A, এটা হচ্ছে আই থিঙ্ক কেবিন, B আর C, এই তিনটে কিন্তু আছে। তার মধ্যে দুটো হচ্ছে কেবিন আর একটা হচ্ছে কুপ। আর এর সাথেই কিন্তু একসাথে রয়েছে অ্যাডজয়নিং এই যে 2A। আমাদের টিকিট হচ্ছে 2A-তে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের টিকিট, আমাদের সিট। তো এটা হচ্ছে আমাদের এখানকার সিট, আর আমাদের সিট হিসাবে আমাদের পড়েছে, টিকিট দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে সিট নাম্বার 11, 12। আর সাইড আপার এন্ড সাইড লোয়ার, সাইড আপার আর সাইড লোয়ার সিটের কিন্তু ভীষণ ডিমান্ড থাকে 3 টায়ার 2 টায়ারে, অনেকে খুব পছন্দ করেন সাইড লোয়ার। তো আমাদেরও সাইড লোয়ার পড়েছে, খুব ভালোই হয়েছে। আর তার সঙ্গে আছে আমাদের এটা হচ্ছে এই আপার সিটটা। আর তার সঙ্গে আমাদের পড়েছিল পরে A1-এ, যেটা একটাই মানে ওটা একটাই পার্টিকুলার 2 টায়ারের কোচ আছে, ওখানে আমার মার ভাইয়ের একটা আপার একটা লোয়ার পড়েছিল। তো আমরা এখান থেকে একটুখানি চেঞ্জ করে এখানে আমাদের একটা সিট লোয়ারে তো হয়ে গেছে, শুধু আরেকটা সিট আমাদের এখানে দরকার, তাহলে কিন্তু আমরা পুরো ফ্যামিলি একটা জায়গায় অ্যাকোমোডেট হয়ে যাব। ও ফর দ্য বেস্ট। আশা করি এখানে যিনি আছেন, এই ওপরের সিটটা যেটা আছে এটা খালি আছে, এখন এই প্যাসেঞ্জার এখন আসেনি, উনি আসলে ওনাকে রিকোয়েস্ট করবো উনি যদি জম্মু তাওয়াই অবধি যায় তাহলেই একমাত্র পসিবল আছে। দেখি মাতা রানী যদি আশীর্বাদ করে তাহলে এই সিটটাও আমাদের হয়ে যাবে। ফিঙ্গার ক্রস। ঘড়ির কাঁটায় 5টা 4, ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে। আর এর সঙ্গেই দেখুন একই সঙ্গে ছেড়েছে প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে হাওড়া গয়া এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু শুরু হয়ে গেছে, ট্রেন তার জার্নি কিন্তু শুরু করে দিয়েছে। আমাদের এই 30 ঘন্টার জার্নি কেমনভাবে কাটবে সেটা আপনাদেরকে দেখাবো। শুরুতেই কিন্তু অলরেডি 5 ঘন্টা লেট আমাদের ট্রেন হয়ে গেছে। তো হাওড়া থেকে আমাদের নেক্সট হল্ট যেটা আছে সেটা হচ্ছে আসানসোল, আর হাওড়া থেকে আসানসোলের যে ডিস্টেন্স সেটা হচ্ছে কিন্তু 200 কিলোমিটার। আর আমাদের ট্রেন কিন্তু আসানসোলে পৌঁছাবে সকাল 8টা বেজে 15 মিনিটে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনের স্পিড রয়েছে 56, 58 এরকম একটা স্পিডে কিন্তু ট্রেন চলছে। তো অন অ্যান অ্যাভারেজ আমরা জানি মোটামুটি 55 তো থাকার কথাই, কিন্তু লেট হয়েছে বলে আমরা কি তাড়াতাড়ি পৌঁছে যাব। এই আমাদের হোমমেড কফি রেডি, প্রিয়াঙ্কার মায়ের ব্ল্যাক কফি উইথ সুগার, আমার উইদাউট সুগার। দেখুন স্পিড, এটাই তো ট্রেনের মজা। ট্রেন কিন্তু এর পারমিসেবল লিমিট ছাড়িয়ে গেছে, এখনো ছাড়াইনি। 129, 128, 131 যেমনটা আপনাদের বলছিলাম, ট্রেন কিন্তু এর পারমিসেবল লিমিট ছাড়িয়ে গেছে। কলকাতা থেকে 200 কিলোমিটার পাড়ি দিয়ে এই ট্রেন তার যাত্রাপথের প্রথম স্টেশন এসে পৌঁছালো আসানসোল জংশন। এর রাইট টাইম ছিল 8টা 15, এখন বাজে 7টা 59। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট আছে 5 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন, পরবর্তী স্টেশন চিত্তরঞ্জন। এই 2021 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করতে এই ট্রেন কিন্তু 5টা স্টেট কভার করবে। তাতে আছে বিহার, তাতে আছে ঝাড়খণ্ড, আছে ইউপি, আছে পাঞ্জাব, হরিয়ানা এবং শেষ পর্যন্ত জম্মু অ্যান্ড কাশ্মীর। এই রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন এগুলো তো সব মোটামুটি মালভূমি এরিয়া। এই দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন। আপনাকে দেখিয়ে দিই আমাদের সঙ্গে কি দিয়েছে। আমাদের সঙ্গে যে লিনেন্সগুলো দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কুইল্ট, কম্বল আছে, লিনেনের সেট আছে, এর মধ্যে বেডশিট আছে, হ্যান্ড টাওয়াল আছে, আর পিলো তো আছেই। আর এটা হচ্ছে আমাদের সাইড আপার। এর মধ্যে কিন্তু যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা পাবেন রিডিং লাইট, আর এপাশে আছে চার্জিং কেবল। আমাদের ট্রেন ঢুকলো চিত্তরঞ্জন স্টেশনে, আর এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3। আর আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের পরে
ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে যা যা পৌঁছাবো আর বেশি দূর নেই, আপনাদের জন্য ক্লোজ শট। এই রাস্তায় চলতে চলতে এসছে রাম প্যারি চায়। ভাইয়া আপ কাহা কে হো? ঝাঝা। আচ্ছা, রাম প্যারি চায় দেখি কত টাকা দাম? 10 টাকা। 10 টাকা। দেখি এক কাপ চায় দেখি, সেট আপটা দেখুন। কলকাতা থেকে 486 কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো 10 নম্বর হল্ট বখতিয়ারপুর, বিহারের বখতিয়ারপুর। এখান থেকে কিন্তু রাজগীর আর নালন্দা যাওয়া যায়, হুইচ ইজ অনলি 50 কিলোমিটার ফ্রম হিয়ার। 13টা 10 মানে 1টা 10। আর এখানে এই ট্রেনের হল্টের সময় হচ্ছে 3 মিনিট, তাই আমাকে তাড়াতাড়ি উঠে যেতে হবে। আমরা কিন্তু ঢুকে গেছি পাটনা সাহেব, আর আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি হাটিয়া এক্সপ্রেস সবে পাটনা সাহেব ছাড়লো। কলকাতা থেকে 522 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস পৌঁছালো এর 11 নম্বর হল্ট পাটনা সাহেব। এর পরের স্টেশন পাটনা জাংশন। তো আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, এখন হচ্ছে 2:14। গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে পাটনার জাংশনের জাস্ট আগে। তো আমরা শুরু করে দিয়েছি। আমাদের মেনুতে আছে, এই ছেলের প্লেটটাই দেখাই। আমাদের মেনুতে আছে লেমন রাইস, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। লেমন রাইস আছে, আলু ভাজা আছে, ডিম সিদ্ধ আছে, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কলকাতা থেকে 532 কিলোমিটার, এক্স্যাক্টলি 532 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছালো এর 12 নম্বর হল্ট পাটনা জাংশন। পাটনা সাহেব থেকে পাটনা জাংশনের দূরত্ব কিন্তু বেশি না, 10 কিলোমিটার। আর এই 10 কিলোমিটার পৌঁছাতে কিন্তু সময় নিয়ে নিল অনেকটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এখন বাজে 5:26। লাঞ্চের পরে একটুখানি রেস্ট নিয়েছি, কারণ কালকে আপনারা জানেন রাত্রিবেলা তো আমাদের আর ঘুম হয়নি। ভোর 5টার সময় ট্রেন ছিল, বাড়ি থেকে বেরিয়েছি 2টো। তো প্রিয়াঙ্কা আমরা সবাই মিলে কিন্তু একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 5:53 আর আমরা চলে এসেছি আমাদের 16 নম্বর হল্ট, যেটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে হিমগিরি এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়া থেকে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অবধি টোটাল 744 কিলোমিটার কিন্তু আমরা জার্নি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো এখন কিন্তু এখানে টেম্পারেচার মোটামুটি ওই 36-37 মতন, প্রচণ্ড গরম। আর ট্রেনের ভেতরে তো বুঝতে পারছিলাম না, এখন বাইরে নেমে কিন্তু বুঝতে পারছি যে এখানে ওয়েদারটা কীরকম রয়েছে। ট্রেনের গেটের সামনে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে কাশীঘাট, গঙ্গার তীরে কাশী বিশ্বনাথ মন্দির, সেই কাশীঘাট দেখাবো বলে আমি এসেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যতই আমরা গঙ্গার দিকে এগোচ্ছি ততই কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর বলতে বলতে আমরা চলে আসলাম গঙ্গা নদীর ওপরে। আর এটা হচ্ছে কিন্তু কাশীঘাট। এই দেখুন একটা স্কাল্পচার তৈরি হয়ে আছে, আর এই হচ্ছে ঘাটটা। এপাশ থেকেও দেখাচ্ছি আপনাদেরকে পুরো কাশীর ঘাট, বিভিন্ন ঘাটের ছবি ট্রেন থেকে। भैया बस रात के लिए क्या अवेलेबल है बोलिए? वेज नॉन वेज बोलिए साहब। अंडा करी होगा, अंडा कड़ी होगा। प्लेट, राइस प्लेट, उसमें कितना आता है और प्राइस क्या है? प्राइस हमारे यहाँ दो सिस्टम से बिकते हैं। अच्छा, एक 90 रुपीज़, हाँ। एक 170 रुपीज़। 90 रुपीज़ और 170 में डिफरेंस क्या है? मतलब थोड़ा सा क्वालिटी क्वांटिटी से क्वालिटी। अच्छा, तो 9। और चिकन? और चिकन सिर्फ चिकन चिकन 180। 180 थाली। और सिर्फ अगर राइस और चिकन लेंगे तो होगा?
हो जाएगा। वो कितना प्राइस का है? वो खाली वो राइस और चिकन लेंगे तो 160 पड़ेगा। 160। इसका सबका बिल मिलेगा हम लोग को? पक्का बिल? पक्का बिल तो थाली का हम दे सकते हैं। हाँ, थाली का पक्का बिल आता है, और लेकिन अगर सेपरेट चिकन करके राइस लेंगे नहीं, तो उसका नहीं आता है। सब्जी 165 का 180 में हाँ। 2 सब्जी रहते हैं। 2 सब्जी। एक मटर पनीर हाँ। दिन में दिए थे। हाँ हाँ। और एक आलू पटल सब्जी। अच्छा। और अभी देंगे छोले पनीर। हाँ। एक आपको मिक्स वेज सब्जी। अच्छा। दाल, राइस, 2 पराठे या रोटी देंगे। नहीं, एक पराठे स्वीट रोटी देंगे। अगर नहीं चाहिए तो एक्स्ट्रा राइस देंगे और स्वीट देंगे आपको। स्वीट देंगे। আচ্ছা, ট্রেনে যেটা হয় বসে বসে টাইম পাস একদম হয় না, বারবার মনে হয় কিছু খাই কিছু খাই। সন্ধ্যার থেকে আমরা ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যার পর করার মতন সেরকম কিচ্ছু থাকে না। তো যাই হোক, এখন বাজে 9টা, আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের খাবার চলে এসেছে। খাবারগুলো কী কী আছে একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দুটো নিয়েছি আমরা, দুটো আমাদের আন্ডার থালি আছে, একটা চিকেন থালি আছে আর একটা হচ্ছে ভেজ থালি আছে। খুলে দেখিয়ে দিই। এই থালিটার প্রাইস কত? 180 টাকা এই থালিটার প্রাইস। আরেকটা জিনিস জানলাম যে এখানে কিন্তু থালিরও প্রাইসে একটু ডিফারেন্স আছে, বোধহয় সবজি টবজি নিয়ে আছে। এটা হচ্ছে 180 টাকার থালি, ভাত, চিকেন, ডাল, একটা শনপাপড়ি আর আচার। এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে আছে ডাল, একটা সবজি আর ভাত। এটা এই যে দুটো ডিম, ডাল আর ভাত, একটা শনপাপড়ি আর একটা আচার। আর এটার প্রাইস হচ্ছে 90 রুপিস। এগুলোর সঙ্গে কিন্তু কোনো সবজি বা কোনো কিছু নেই। তো চলুন তাহলে আমরা রাতে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি করে শুরু করি, আর শেষও করতে হবে। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? রাতে কিন্তু ঘুমটা ভালোই হয়েছিল। এখন বাজে সকাল 6:30, আর মুরাদাবাদ পৌঁছাতে এখনও 30 কিলোমিটার বাকি। তার মাঝেই প্যান্ট্রি কারে গিয়ে আমরা 1 লিটার জল কিনে জল গরম করে কিন্তু চলে এসেছি। আর এই যে আমরা বসেছি চা নিয়ে, আর এটা হচ্ছে আমার এই যে দীপ্তি চলছে এখন, কারণ ট্রেনে এই 20 টাকা চায়ের থেকে তো বাবা আমার এই দীপ্তির চাই অনেক ভালো। আর মোটামুটি কালকে থেকে যা যা এনেছিলাম এগুলোই কাজে লেগে যাচ্ছে, খুব কাজে লাগছে। মানে এবারে মনে হচ্ছে প্যাকিংটা ঠিকঠাক করেছি, যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো সবই ঠিকঠাক ইউটিলাইজ হয়ে যাচ্ছে। প্যান্ট্রি কার থেকে ছেলের জন্য গরম দুধ নিয়ে আসলাম, ও দুধের চকস খাবে। দুধের সেরকম কোনো প্রাইস ফিক্সড এদের কাছে নেই, তুমি যা দেবে ওরা নেবে। তো আমি 30 টাকা দিয়েছি। এটা হচ্ছে কিন্তু এখন জলের স্পিড, কালকে থেকে কিন্তু এই স্পিডেই জল ছিল, তো জলের কিন্তু কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু একটা খুব ভালো আমাদের জন্য কিন্তু একটা ফিলিংস। আর ক্লিনিং করে দেওয়ার পরে কিন্তু এই হচ্ছে অবস্থা। দেখতে পাচ্ছেন পুরো টয়লেট সিট পরিষ্কার, নিচটা পুরো পরিষ্কার। আমাদের ট্রেন ঢুকছে মুরাদাবাদ জাংশনে। কলকাতা থেকে 1368 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস পৌঁছেছে এর 23 নম্বর হল্ট মুরাদাবাদ জাংশন। এটি ইউপির আন্ডারে পড়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:23। আর এখানে এই স্টেশনে হল্ট হচ্ছে 8 মিনিটে। এটা হচ্ছে মুরাদাবাদ জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। প্যান্ট্রি কারে গেছিলাম ছেলের দুধ আনতে, গিয়ে দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, ব্রেড অমলেট তৈরি হচ্ছে, আর আলু বন্ডাও তৈরি হচ্ছে। তো মেকিংটা দেখে মনে হলো আলুটা ঠিকই আছে, আলু যে মাখাটা মেখে রেখেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই কিন্তু সিঙ্গারা, আলু বন্ডা আর অমলেট এগুলো সব ভাজা হচ্ছে। ব্রেডের অ্যাসুরেন্সটা আমি দেবো না, কারণ ব্রেড পার্সোনালি পছন্দ করি ফ্রেশ ব্রেড। তো ব্রেডের সঙ্গে না গেলেও আলু বন্ডা বা সিঙ্গারাটা কিন্তু আমি খাবই। আমি এগুলো কোনো কিছুই খাবো না, আমি একটুখানি আজকে একটু অল্প স্বল্প হালকা খাবো, ওই কেক টেক যেগুলো আছে সেগুলোই খাবো। এই ট্রেনটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দাঁড়িয়ে আছে মুরাদাবাদ জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে আপ গোরখপুর এক্সপ্রেস।
আপনাদের একবার কাছ থেকে দেখে দিই। আপ গোরখপুর এক্সপ্রেস। আপনাদের যেমন বলছিলাম গরম গরম সিঙ্গারা ভাজছিল, এই দুটো সিঙ্গারা দিয়ে গেছে, আর এই দুটো সিঙ্গারার দাম কিন্তু 20 টাকা। সত্যিই গরম। মনের স্বাদ পূরণ হলো। সবার ব্রেকফাস্ট মোটামুটি শুরু হয়ে গেছে। ভাই খাচ্ছে কলা, আর কি খাচ্ছি বাবা? পাউরুটি। এটা কলকাতা থেকে নিয়ে এসেছিল, বান, সুইট বান। মাও খাচ্ছে। আর তুমি কি খাচ্ছ? আর আমি খাবো, আমি নিয়ে এসেছিলাম, আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কর্নফ্লেক্স নিয়ে এসেছি। তো সেই মুসলি, যেটা সেই মুসলিটা খাবো আমি দই দিয়ে। এখান থেকে দই যা আসা হয়েছে, তো একটা দই নিয়ে নেবো, দই দিয়ে মুসলি খাবো আমি। কলকাতা থেকে 1562 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস পৌঁছালো এর 24 নম্বর হল্ট সাহারানপুর জাংশন, যেটা উত্তরপ্রদেশের একটি স্টেশন। আর এখানে এই ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে। আরেকটা খুব ভালো জিনিস দেখাই, এখানে কিন্তু ওয়াটার এটিএম আছে। তো যাদের কাছে খালি বোতল থাকবে তারা কিন্তু এই ওয়াটার এটিএম থেকে জল ভরে নিতে পারেন। দাম দেওয়া আছে, দেখতে পারেন। 2 লিটার জল 3 টাকা, 5 টাকা শুধু বোতলের দাম। আমরাও কিন্তু আমাদের কাছে 2 লিটারের দুটো খালি বোতল ছিল, যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মাঝখানে ভরা হয়নি। ওটা এখান থেকে ভরে নেবো। জলটা খেয়ে তারপরে কিন্তু আপনাদের জলের টেস্টটা দেবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:17, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু 6 ঘন্টা দেরিতে চলছে। হাওড়া থেকে ট্রেনটা কিন্তু 5 ঘন্টা দেরিতে ছেড়েছে। তাহলে হিসাব মতো রানিং স্ট্যাটাসে 1 ঘন্টা দেরিতে চলছে আমাদের ট্রেন। আচ্ছা, আমার সঙ্গে দাঁড়িয়ে দেখা হয়ে গেল আমারই এক সাবস্ক্রাইবারের। দাদা, তোমার নাম বলবে? আমার নাম অভিষেক। কোথা থেকে আসছো দাদা? হাওড়া থেকে আসছি এই ট্রেনে। এই ট্রেন তো 5 ঘন্টা মিনিমাম লেট করেছে, কিন্তু সব প্ল্যান এখন লেট হয়ে গেল এই ট্রেনের এত লেটের কারণে। কিছু আর বলার নেই। জলের টেস্টটা কিন্তু খুব ভালো। আমরা যেরকম 15 টাকা লিটারে আইআরসিটিসির থেকে জল কিনছি, এখান থেকে ট্রেনের থেকে যে জলটা কিনছি একদমই সেরকম খুব ভালো। জলের টেস্টটা খুব সুন্দর। আপনারা যারা সাহারানপুর হয়ে যাবেন, এখানে যে জলের এটিএমটা আছে সেখান থেকে কিন্তু একদম ভরসা করে, যদি সঙ্গে বোতল থাকে, জলটা অতি অবশ্যই ভরে নেবেন। ট্রেনের জলের প্রাইসের থেকে কিন্তু এটা কিন্তু অনেক সস্তায় হচ্ছে। আমরা এটা কিন্তু রেকমেন্ড করলাম, আপনারা প্লিজ নিয়ে নেবেন। 12017 শতাব্দী এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে দেরাদুন। 1643 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এর 26তম স্টেশন বা হল্ট আম্বালা জাংশন। আর আম্বালা জাংশন হচ্ছে পাঞ্জাব। এতক্ষণ আমরা ছিলাম উত্তরপ্রদেশ, এখন কিন্তু আছি আমরা পাঞ্জাব। আম্বালা জাংশন যেহেতু পাঞ্জাব, আমরা চেষ্টা করবো পাঞ্জাব থেকে স্পেশাল এই যে আমার সামনে আছে ছোলে কুলচা নেওয়ার জন্য। চলুন দেখি। भैया क्या है आपके पास? बच्चे चले भैया। क्या प्राइस है? 30 रुपये। 30 रुपये। हाँ जी। एक प्लेट लगाइए, धीरे धीरे लगाइएगा। हाँ भैया। हाँ भैया, 30 रुपये। मैं इसको देखे आऊँ भैया? हाँ, आराम से भैया। ये छोले कुलचे। थैंक यू भैया, थैंक यू। আমি নিয়েছি এটা। আচ্ছা, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আম্বালাতে আসলে আমি কুলচা আর এই ছোলে কুলচা খাবো। তো এখানে তরুণ নিয়ে এসছে, দেখুন এটা নিয়েছে 30 টাকা। আর আমি এটা ভেতরে এসছিল আইআরসিটিসি থেকে,
এটা নিয়ে এসেছিলো, আমি নিয়েছি এটা আমার ভাইয়ের জন্য। এটা হচ্ছে 40 রুপিস প্লেট নিয়েছে, আর এটা 30 রুপিস প্লেট নিয়েছে। তো এটা আবার তাড়াতাড়ি করে ঝটপট আমরা সবাই মিলে এটা খাবো। মানে এটা খাবার কিন্তু অনেকদিন থেকে ইচ্ছা ছিল, যবে থেকে আমরা চণ্ডীগড় এসেছিলাম, মানে সিমলা ট্রিপের সময় থেকে লাস্ট ইয়ার। তো চলুন আমরা ঝটপট খেয়ে নিই এখন। আচ্ছা, আম্বালাতে আপনাদের দেখালাম ছোলে কুলচা, আর কিন্তু এটাও এখানকার ফেমাস ক্ষীর। এইটা নিচে 30 টাকা। এই হচ্ছে আম্বালার ফেমাস ক্ষীর। সামনে এসে পেঁয়াজ একটু দেখো। এটা কিন্তু রাইস ক্ষীর, মানে আমাদের যে পায়েস হয় ওই পায়েস। খেয়ে বলি, বাবা খেয়ে বলতো কেমন হয়েছে। ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা আপনাকে দিয়ে রাখি, আম্বালার পরের স্টেশন কিন্তু লুধিয়ানা, কিন্তু আজকে আমাদের ট্রেন কিন্তু লুধিয়ানা যাচ্ছে না, বিকজ অফ সাম ইস্যু। কিছু প্রোটেস্ট ইস্যু চলছে রাস্তাতে, তাই আমাদের ট্রেন কিন্তু ডাইভার্ট করে দিচ্ছে। আম্বালা থেকে কখন পৌঁছাবে সেটা আমাদের টিটি সাহেবও বলতে পারছে না। তো ইট মে টেক আনাদার 5-6 আওয়ার্স, আমি জানি না, মেবি পৌঁছাতে 1-2 হয়ে যেতে পারে, বা কালকে সকালেও হয়ে যেতে পারে। উই হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস। যখনই যাব আমরা কিন্তু মাতা রানীর দর্শনে এসেছি, আমরা কিন্তু পৌঁছাবো মাতা রানীর কাছে। এখন না একটু জানি মনটা কেমন জানি হচ্ছে, কারণটা হচ্ছে আমাদের ট্রেন জাস্ট আম্বালা ক্যান্টনমেন্ট ক্রস করে একটুখানি এগিয়ে, মানে স্টেশনটাকে ছেড়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেনকে একটু ডাইভার্ট করে দেওয়া হয়েছে। আমাদের ট্রেন ডাইভার্ট হয়েছে আম্বালা থেকে সানাওয়াল হয়ে, তারপরে আমাদের ট্রেন যাবে হচ্ছে লুধিয়ানা, যেটা অ্যাকচুয়ালি আম্বালার পরের স্টপেজে ছিল লুধিয়ানা, হরিয়ানাতে। তো সেটা কিন্তু হলো না, আমাদের সানাওয়াল হয়ে আমরা ঢুকছি হচ্ছে লুধিয়ানাতে। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ পার দ্য যা এখন স্টেটগুলো যেরকম স্টেশন আছে, সেই হিসাবে আমাদের জম্মুতে নামানোর টাইম দেখাচ্ছে এই লেটভাবে 7:10, সন্ধ্যা 7:10। কিন্তু লুধিয়ানাতে কিছু একটা স্ট্রাইক বা কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য কিন্তু এই পুরো যে ব্যাপারটা হয়েছে 5 ঘন্টার লেট, সাথে এইগুলো সব হচ্ছে। লুধিয়ানা জাংশন যতক্ষণ না আমাদের ট্রেন ক্রস করবে, আমরা কিন্তু ততক্ষণ অবধি বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি আমাদের কতক্ষণ সময় লাগবে জম্মু তাওয়াই অবধি পৌঁছাতে। আমাদের চলে এসেছে খাবার, আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে দুপুর 1:30। এখানে আমাদের লাঞ্চে রয়েছে একটা, আমরা দিয়েছিলাম ভেজ থালি, এই ওপরেরটাই হচ্ছে ভেজ থালি। এই থালিটার কিন্তু প্রাইস হচ্ছে 180 রুপিস, 180 টাকা। কালকে রাত্রে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ভেজ থালিতে কী ছিল, যেটা ছিল 80 রুপিসের, আর এটা হচ্ছে 180 টাকার ভেজ থালি। এটা হচ্ছে 180 টাকার ভেজ থালি। এখানে আছে মাটার পনির দিয়ে একটা সবজি, এখানে আছে একটা ক্যাপসিকাম আলু দিয়ে সবজি, ডাল, চাটনি, এখানে আছে একটা মিষ্টি, ভাত, আর এটা হচ্ছে এই যে একটা পিকল। এটা হচ্ছে 180 টাকার। ঠিক আছে, আর এর সঙ্গে রুটি নিতে পারেন আপনারা, তো আমরা রুটি না নিয়ে আমরা এক্সট্রা রাইস নিয়েছি। স্পেশাল চিকেন থালি কী কী আছে চলুন দেখে নিই। 2 পিস চিকেন আছে, আমরা বলেছিলাম যে কালকে রাত্রে চিকেনের পিসগুলো একদম ভালো ছিল না। 2 পিস চিকেন আছে, এখানে একটা সবজি আছে, এখানে ডাল আছে, একটা মিষ্টি আছে, ভাত আর এই চাটনি, আর সঙ্গে আমরা রুটি নিয়ে নিই, একটা এক্সট্রা রাইস। এটা হচ্ছে চিকেন থালি। আর ভাই আর তরুণ ওরা দুজন মিলে, ওদের ইচ্ছা হয়েছে ওরা আজকে আন্ডা বিরিয়ানি খাবে, তাই জন্য ওদের জন্য হচ্ছে এই যে আন্ডা বিরিয়ানি, ট্রেনের স্পেশাল আন্ডা বিরিয়ানি। এই যে 2 পিস আন্ডা দিয়ে, আমার মনে হচ্ছে এটা আন্ডা কারি আর ভাত কাইন্ড অফ থিং। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা। আমাদের ট্রেন কিছুক্ষণ আগেই চণ্ডীগড় থেকে বেরোলো। আমি সকালবেলা গেছি ওয়াশরুম, এখনও গেলাম। ওয়াশরুমের যে ক্লিনিং স্টাফ যারা আছেন এখানে, তারা কিন্তু খুব সুন্দর করে ওয়াশরুম পরিষ্কার করে দিচ্ছেন, জল যথেষ্ট আছে। ওয়াশরুম আমি যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তো ক্লিনই পাচ্ছি, একদম পরিষ্কার পাচ্ছি। বাট হ্যাঁ, একটা জিনিস, আমাদের এই ভিডিওটা যে কজন মানুষ বা যতজন অবধি পৌঁছাবে, আমি সবার কাছেই রিকোয়েস্ট করবো যে যারাই ট্রেনের ওয়াশরুম ইউজ করছেন, তারা কাইন্ডলি ইউজ করার পরে আমাদের প্রত্যেকের এটা আমার মনে হয় দায়িত্ব যে প্রপারভাবে ওয়াশরুমের ফ্ল্যাশটাকে ইউজ করা, কারণ পরবর্তীকালে যারা ওয়াশরুম আপনার পরে যারা ইউজ করবে, যাতে তাদেরও ইউজ করার মতন একটু মানে ঠিকঠাকভাবে রাখা কিন্তু খুবই দরকার। আর ওয়াশরুম নিয়ে আরেকটা কথা বলার আছে আপনাদেরকে, কিন্তু কোচ পজিশনটা আমরা বলেছিলাম, আমাদের কোচ হচ্ছে HA1, আর HA1-এর পরে টুয়ার্ডস লোকো হচ্ছে পেন্ট্রিকার। আর পেন্ট্রিকারের যত স্টাফ আছে তারা কিন্তু HA1-এর সঙ্গে অ্যাডজয়নিং যে ওয়াশরুম সেটাই ইউজ করছে। 30-35 জন স্টাফ তারা কিন্তু ওটা ইউজ করছে। তো আমরা কিন্তু যাচ্ছি HA1 আর A1-এর মাঝখানে যে ওয়াশরুমটা সেটা ইউজ করতে। তুলনামূলকভাবে ওটা কিন্তু পরিষ্কার আছে।
সন্ধ্যা পাঞ্জাবে আপনাদের জন্য। পাঞ্জাব মে এক শাম আপ লোগোं के नाम। কলকাতা থেকে 1756 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় 14 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছালো লুধিয়ানা জাংশন। অনেক প্রতীক্ষা। আম্বালা থেকে লুধিয়ানা একটা স্টপেজ, আর এই একটা স্টপেজ আসতে আমাদের প্রায় কিন্তু সময় লেগে গেল 5 ঘন্টা মতো। আপনারা জানেন আমাদের ট্রেন কিন্তু অলরেডি 5 ঘন্টা দেরিতে শুরু করেছিল হাওড়া স্টেশন থেকে, তারপরে এটা কিন্তু আরও 9 ঘন্টা লেট চলছে, তো টোটাল 14 ঘন্টা। আর এই লুধিয়ানা জাংশনে আমাদের ট্রেন দাঁড়াবে 10 মিনিট, আর এটা কিন্তু দিয়েছে এখানে 4 নম্বর প্ল্যাটফর্মে। এরপরে আমাদের কিন্তু আরও 4টে স্টেশন আছে, তো এক্সপেক্টেড বাই 2 o'clock উইল বি এবেল টু রিচ জম্মু তাওয়াই স্টেশন। হায় রে হায়, রেল রোকো প্রোটেস্ট। পাঞ্জাবে রেল রোকো প্রোটেস্টের জন্য সমস্ত গাড়ি যারা জম্মু যাচ্ছে, এবং ওই দেখুন হাই করছে, যারা জম্মু যাচ্ছে এবং জম্মু থেকে যারা আসছে তাদের কিন্তু সেই একই অবস্থা। যে কোনো ট্রেন বলুন, সব ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে এই নতুন রাস্তায়। এই নতুন রাস্তা হয়েই কিন্তু তাদেরকে যেতে হবে। যাই হোক, এই পরিস্থিতিতে আমরা আজকে আছি। মুখ চোখের অবস্থা বুঝতে পারছেন। কালকে ভোর 1টার দিকে স্নান করেছিলাম, প্রিয়াঙ্কা 12টার দিকে স্নান করেছিল, তারপর থেকে স্নান নেই, জামা প্যান্ট কিছু চেঞ্জ নেই, ওই অবস্থাতেই যাচ্ছি। তারপরেই আমরা জম্মু থেকে কাটরা যাব। কাটরা হোটেল আমাদের বুকিং করা আছে, আজকে সারাদিনের বুকিং ছিল। যাই হোক, যখনই পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা চেষ্টা করব যে মাতা দর্শনের জন্য আমরা বেরোনোর জন্য। দেখি শরীর স্বাস্থ্য কেমন থাকে। আমি শুধু একা নই, প্রিয়াঙ্কা আছে, মা আছে, ভাই আছে, সর্বোপরি ছেলেও আছে। সবার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমরা চেষ্টা করব আগামীকাল সকালেই কিন্তু মাতা দর্শনে রওনা হওয়ার। ফাইনালি 2021 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস 15 ঘন্টা দেরি করে এসে পৌঁছালো জম্মু তাওয়াই স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2। বলো কেমন লাগে এত ঘন্টা জার্নি করে? জার্নিটা মনেই হয়নি জার্নি, কারণ ঠাকুরের জায়গায় যাচ্ছি তো মনে হচ্ছে যেন এই যে এতটা জার্নি করেছি সেটা মনেই হচ্ছে না। কত সময় ঠাকুরের ওখানে যাবো, বৈষ্ণব দেবী, এইটাই আমাদের এখন ইচ্ছা। বলো, কি বলবে? আমারও মনে হচ্ছে কি মনে হচ্ছে? যে বৈষ্ণবদেবী যাবো। আপনাদেরকে দেখালাম, আমরা সবাই কিন্তু মোটামুটি খুব বিধ্বস্ত, মুখ দেখে বোঝাই যাচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হবে কি বচ্চন? আপনাদের সঙ্গে দেখা হবে মাতা দর্শনের পথে। ততক্ষণ অবধি কিপ ওয়াচিং বাণী বচ্চন। জয় মাতা দি।